হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান, পর্ব 16। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তোমার ওড়নাটা খুলে দিতে বলেছি অবাক হয়ে। আর ইউ মেড? অবাক হয়ে না। না, তোমার কি মনে হয়? সন্দেহ নিয়ে। আমার তো মনে হয় আপনি পাগল এবং পাগলা কারোর থেকে পালিয়ে আমার জীবনে জুড়ে বসেছেন কপাল চাপড়িয়ে। কাম অন খুশবু, তোমার সো কল ডায়লগগুলো আমি শুনতে চাই না। সো পক পক অফ করো, আমি বেশ টায়ার্ড। ডোন্ট কেয়ার ভাব নিয়ে। হু টায়ার্ড? আমার জীবন তছনছ করে টায়ার্ড সাদা হচ্ছে। মনে মনে দুইটা উষ্টা দিলাম। কি কথা কানে যাচ্ছে না? নাকি দুইটা দেব রেগে? কি দেবেন অবাক হয়ে? কি আবার দুইটা থাপ্পড় হাত দেখিয়ে? জ্বালিয়ে খেলো বেটা। আচ্ছা, আপনি কি এখন শিশু নির্যাতনকারী হবেন আমাকে মেরে? ব্রুকুসকে হোয়াট? শিশু? এখানে শিশু আসলো কোত্থেকে? অবাক হয়ে। এই যে আমি আপনার সামনে জলজন্ত শিশু দাঁড়িয়ে আছি নিজেকে দেখিয়ে। তুমি শিশু? এত বড় ধেরি মেয়ে যার কিনা বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, সে কিনা শিশু? আই অ্যাম টোটালি কনফিউজড। কনফিউশনের কি আছে? আমি শিশুই, আর আপনি যে আমায় থাপ্পড় মেরে শিশু নির্যাতন করবেন সেটা কিন্তু আমি মুখ বুজে সহ্য করব না। তাই তো তুমি করবেটা কি? গ্লুকোজকে হেসে। আমার ব্যাপার আমি বুঝবো। কাম অন, ডোন্ট টক টু মাচ। সব বলেছি তাই করো। কুইক, হাত নেড়ে। কি করতে হবে এটা? কি? তোমায় মাথায় পেঁচানোর টাওয়াল খোলো। এসব দেখলে আমার দম বন্ধ লাগে। মুখ কুচকে। আরে আমার চুল ভেজা, এখনো পানি ঝরছে, খুলতে পারবো না। উনি আমার কথায় পাত্তা না দিয়ে ঠাস করে উঠে এসে ঠুস করে টাওয়াল খুলতে লাগলেন। তাতে চুলে পেলাম ব্যথা। আহ সারুন, চুল ছিঁড়ে ফেলবেন নাকি? আস্তে খুলুন। উনি আমার কথা শুনে বললেন, প্লিজ লেট মি ফিনিশ। আমিও আর কিছু বললাম না। উনি ধীরে ধীরে চুল থেকে টাওয়াল খুলে দিয়ে সোফায় গিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, নাও এবার খোলো। কি? ওড়নাটা? আমাকে কি পাগল মনে হয় আপনার? আমি খুলবো ওড়না? সি করার কি আছে? এখানে তো শুধু আমি আছি রেগে। ইয়ে খোদা, আমি তোমার এক অবলা মুনাফরমান বান্দি। কিন্তু দেখো আমার মতো এমন নিরপরাধ নারীর প্রতি এই দুনিয়াতে কি অবিচার চলছে। দেখো হে আল্লাহ, এই ছোটোখাটো মেয়েটাকে তুমি বাঁচাও। এই লোকটা আমার সতীত্ব হরণ করতে চাইছে, তুমি বাঁচাও আমায়। নাটক করছি। উনি আমার প্যানতে বিরক্ত হয়ে এক ধমক দিলেন, বললেন, কি হচ্ছে এসব? আমিও রেগে 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 বললাম, দেখছেন না কানা, আপনার মতলব আমি বুঝিয়েছি। আমায় নিয়ে আপনার মনে এসব চিন্তা আসলো কিভাবে? আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি একটা বাজে ছেলে। যত ঢং করলাম। শাট আপ, ইউ আর ক্রসিং ইউর লিমিট ইডিয়ট ডাফার গার্ল, ড্যাম ইট বলে এক ধাক্কায় আমাকে বিছানায় ফেলে দিলেন। প্রচণ্ড রেগে ততক্ষণে অগ্নিমূর্তির রূপ ধারণ করেছেন। আমাকে বিছানার সাথে চেপে ধরে বললেন, তুমি আমায় এত খারাপ ভাবো? সি বললে, এমনিতেই তুমি আমায় আজ অনেক বাজে কথা বলেছ। আমি কিছু বলিনি, কিন্তু এখন তুমি লিমিট ক্রস করে গেছো। আমাকে বাজে ছেলে বলা দেখাচ্ছি আমি কি জিনিস। আরও জোরে জোরে চেপে ধরে বললেন, আর এদিকে আমি আপনার গুন্ডার হার্টবিটের আওয়াজ শুনতে পাচ্ছি। তড়িৎ গতিতে চলছে। রেগে মেগে চোখ মুখ এক নিমিষে লাল হয়ে গেছে। ফ্যানের বাতাসে সিল্কি লাল চুলগুলো কপালে এসে পড়ছে। বর্ষাকালে খোঁচা খোঁচা দাড়িওয়ালা, সব মিলিয়ে একরকম ভয়ঙ্কর মুহূর্তে আমিও গুন্ডার উপর ভয়ঙ্কর ক্রাশ নামক বাস খেলাম। ভাবনার জগতে হাবুডুবু খাচ্ছি, আর আমার গুন্ডা জামাই রাগের জগতে আগুন ছিটাচ্ছেন। আমাকে তখনও বিছানার সাথে চেপে ধরে আছেন, আর আমাকে ইচ্ছে মতো ডায়লগ দিচ্ছেন। আমিও চুপচাপ শুনছি, কিছু বলছি না। ড্যাম ইট, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি রেগে। আমিও চুপ। কথা বলো নইলে রেগে। আমিও চুপ। এবার উনি রেগে যা করলেন তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কিছু বলার আগে বা করার আগে উনি চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান, পর্ব 17। তারপর উনি যা করলেন তা আমি স্বপ্নে ভাবিনি। উনি রেগে মেগে আমাকে বিছানার সাথে চেপে ধরে কিস করা শুরু করলেন, আর আমিও 1000 ভোল্টের শক খেয়ে শকড হয়ে আছি। হঠাৎ করে আমি বাস্তবে ফিরে আসলাম। সাথে সাথে দিলাম ওনাকে এক ধাক্কা, আর গুন্ডা আবার ধাক্কা খেয়ে পড়লো বেডের অন্য পাশে। বেটা নিজেকে সামলে নেওয়ার আগেই আমি বেড থেকে উঠে পড়লাম। মতলব ছিল এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যাব, কিন্তু পুরা কপাল। ওই যে একটা কথা আছে না, দূরে মনে পড়ছে না, ব্যাট আমার ওনাতে টান দিয়ে ধরলো
এমনভাবে ধরে আছে আমার ওড়নাটা ছেঁড়ার পর্যায়ে। আমি তো এখন ওড়না ছাড়া বের হতে পারি না, তাই দাঁড়িয়ে পড়লাম। ছি ছি, লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। মনে হচ্ছে উষ্টা মেরে বুশটা বানিয়ে দেই, মমি বানিয়ে শোকেজে সাজিয়ে রাখি। আর উনি, ওনার লজ্জার শরম হঠাৎ করে ও কোথায় পালালো সেটা সৃষ্টিকর্তা জানেন। আমায় ধাক্কা দিলে, ড্যামিট, এত বড় সাহস, রেগে বলল। আমিও একথা শুনে রেগে গেলাম। বললাম, আর আপনি আপনি এত বড় লুসু ছেলে যে আমাকে কি, সে বলে জিহ্বায় কামড় দিলাম। সে নিজের উপরে রাগ হচ্ছে, সোজাসুজিভাবে বলতে কি লজ্জা হচ্ছে। ডাপার মেয়ে, রেগেই। জি, আমার লজ্জা হচ্ছে, সবারই লজ্জা হবার কথা। আপনি এমন একটা কাজ করেছেন যে লজ্জা পাওয়া স্বাভাবিক। আমিও এর ঊর্ধ্বে নই। গট ইট। আমি কাকে কি বলছি? বেটা আমার কথার পাত্তা না দিয়েই তাকিয়ে আছে, আর আমি ওনার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখি মিয়া আমার পেটের দিকে তাকিয়ে আছে, আর আমার জামাটা পেট থেকে কিছুটা সরে গেছে। এই দৃশ্য দেখে আমি বাক্যর হয়ে গেলাম। তাড়াতাড়ি জামাটা ঠিক করে নিলাম। বেটা তখনও তাকিয়ে আছে। আমি থতমত খেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, কি এভাবে কোথা তাকিয়ে আছেন? হ্যাঁ? উনি বাঁকা চোখে তাকিয়ে বললেন, সেটা কি তোমায় বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। রেগে উনি বেড থেকে উঠে এসে আমার দিকে এগুতে এগুতে বললেন, কেন বলবো তোমায়? দেখুন, এগোবার না। ভয় পাচ্ছ নাকি? অবশ্য তুমি খুব সাহসী নারী, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই সাহসী মেয়ে, কিন্তু নারী নই। ভয়ে পিছুতে পিছুতে। তুমি তো কচি মেয়ে। শয়তানি হাসি হেসে, কি জানো তোমায় যা হট লাগছে না নেশা ভরা চোখে? আমি তব্ধ হয়ে পিছুতে গিয়ে বাড়ি খেলাম। পুরো দেওয়াল জুড়ে টাঙানো ওনার বিশাল বড় ছবিটায়, পিছনে আর জায়গা নেই। আপনার মিয়া গিরগিটির মতো আবারও মত পাল্টিয়েছে। বেশ বুঝলাম, কিন্তু আমি এখন কি করব? তোমার পেটটা না খুব সুন্দর, জাস্ট ওয়াও। চোখ গোল গোল হয়ে গেল আমার। গুন্ডা বলছে কি এসব? কি সুন্দর তিল আছে, আর কি ফর্সা পেট। আসলে তুমি অনেক হট। ওনার হট কথাটা শুনে এমন রাগ হলো যে আমার প্রেশার হাই হয়ে গেল। উফ, তোমায় যা লাগছে না। আমার হাতে চেপে ধরে রাগের চোটে আমার চোখে পানি এসে গেল। আমি কান্না ভরা কণ্ঠে বললাম, মা, মানে মানে আমি এখন থেকে রাতে তোমার পেটের উপর ঘুমাবো? ভাব নিয়ে কি অবাক হয়ে বললে হলো, আপনার যা ইচ্ছে তাই হবে নাকি? আজব। রেগে পটর পটর কম করো, নইলে কানের উপর নিচ দোগা লাগিয়ে দেবো। রেগে আমি কিছু বলতে যাওয়ার আগে বেটা আমার গালে ফু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাক বাবা, বাঁচলাম। আর কিছুক্ষণ হলে আমি ইন্তেকালের দেশ পৌঁছে যেতাম। বাকিটা দিন মামনি আর সানার সাথে কাজ করে কাটালাম। অনেক গল্প করলাম। গুন্ডা আবরা সুন্দর করে সেজে গুজে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, এখনও ফেরেনি। সন্ধ্যার দিকে মামু আর আরহাম ভাইয়া অফিস থেকে ফিরলো। আমি ওদের সাথে প্রচুর আড্ডা দিলাম। হাসাহাসি শেষ করে আরহাম ভাইয়ের সাথে বাইরে বেরোলাম। তখন রাত 9টা বাজে। উদ্দেশ্য ওদের বাসার সামনে রাস্তাটা কিছুক্ষণ ঘোরাঘুরি করা। সাথে সানা চাচিও আছে, বেচারি ওদের বাসায় কাজ করে। খুশবু দেখে আরহাম ভাইয়া বলল, কি দেখবো? আরে ওই চল আইসক্রিম খেয়ে আসি। সানা চাচিও বলল, বউ চলো, রাতের বেলা আইসক্রিম মজা লাগে। আমি এসে বললাম, চলো। তারপর সবাই মিলে আইসক্রিম পার্লারে গেলাম। গিয়ে দেখি দোকান খালি, কেউ নেই। আমরা তিনজন আরাম করে বসলাম। ওয়েটার এসে জিজ্ঞেস করলো, কি আইসক্রিম খাবো? আমি আরহাম ভাইয়ের দিকে, আর ভাই আমার দিকে তাকিয়ে বললো, কোনটা খাবি? তুমি বলো। আমি না, তুই বল। তুমি বলো। বলছি না, তুই বল। আচ্ছা সানা চাচি, তুমি বলো। আরহাম ভাইয়াও তাতে রাজি। সানা চাচি ভ্যানিলা আইসক্রিম অর্ডার করলো। তাতে বেচারির লজ্জায় মরে যাচ্ছে। জীবনের প্রথম অর্ডার বলে কথা। যাই হোক, আইসক্রিম খেয়ে আরও আইসক্রিম সবার জন্য নিয়ে ঘোরাঘুরি আর নাইট ওয়াক করে 10:30টায় বাসে পেলাম। প্রচুর মজা হয়েছে। আরহাম ভাই আমাদের হাসাতে হাসাতে অবস্থা খারাপ করে ফেলেছে। আল্লাহ। বাসা ফিরে ফ্রেশ হয়ে সবার সাথে মাংস পোলাও দিয়ে ডিনার করলাম। সারলাম। মামনির হাতের রান্না রেস্তোরাঁ থেকে বেশি টেস্টি। সেই মজা পেয়ে আমিও পুরো 1 প্লেট 2 চামচ ভাত সাবার করলাম। ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছি, তাই সবাইকে গুড নাইট জানিয়ে উপরে সবার চলে গেলাম। আপনার আগুন চৌধুরী মিয়া তো এখনও আসেনি। 12টা বাজতে চললো। দূর, আসলে আসুক না, আসলে নাই, আমি গিয়ে ঘুমাই বলে বেডে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে ভেসে গেলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো কে যেন, ভাবতেই চোখ গেল। তাকালাম, আর তাকাই দেখি আপনার আগুন মিয়া আমার জামাটা পেটের উপর থেকে সরিয়ে পেটের মাছ মুখ গুছে ঘুমিয়ে আছেন। আমি পুরাই শকড। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:10। মানে এতক্ষণ যাবৎ বেটা ঘুমোচ্ছে, আর আমি জানি না, মরার মতো ঘুমাচ্ছে। আর সুযোগ বুঝে উনি আমার পেটটাকে বালিশ বানিয়ে ফেলেছেন। কি পেয়েছেন ডেকে উনি?